আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো রায়তা। এই গরমে আপনারা খুব সহজে এই রায়তাটা ঘরে কিভাবে তৈরি করতে পারেন। আর এতে টক দই, শসা আপনাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। টক দই আর শসা শরীরের মেদ কমাতে অনেক সাহায্য করে। তাই যারা ওয়েট কমাতে চান তারা রাতে নর্মাল ডিনার পরিবর্তে এই রায়তাটা খেতে পারেন। আমি এখানে টক দই নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ। সাধারণত টক দইটা যেভাবে থাকে আমি সেভাবেই নিয়েছি। আপনারা চাইলে এখানে টক দইটা পানি ঝরিয়েও নিতে পারেন। বিট লবণ দিব 1 চামচ, গোলমরিচের গুঁড়ো দিব 1 চামচের 4 ভাগের 1 ভাগ, ভাজা জিরে গুঁড়ো দিব 1 চামচের 4 ভাগের 1 ভাগ, খাবার লবণ দিব 1 চামচ, আর চিনি দিব এখানে আমি হাফ চামচ। আপনারা চাইলে এখানে চিনিটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এবার একটা হ্যান্ড উইচের সাহায্যে আমি সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব। আগে থাকতে শসা আমি ভালো করে ছিলে ধুয়ে তারপর এরকম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। এখানে শসা আছে মেজারমেন্ট কাপের 1 কাপ। এবার আমি শসাগুলো দইয়ের বাটিতে ঢেলে দিব। টমেটোগুলো আমি ভালো করে ধুয়ে তারপর এরকম করে কেটে নিয়েছি ভিতরে বিচি ফেলে। এখানে আছে টমেটো মেজারমেন্ট কাপের হাফ কাপ। এবার আমি টমেটোগুলো বাটির মধ্যে ঢেলে দিব। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ এরকম কুচি করে কেটে নিয়েছি, আর 2টো কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। আপনারা যদি কাঁচা পেঁয়াজটা এখানে দিতে না চান তাহলে না দিলেও হবে। আমি এখানে 2 চামচের মতো ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, আর 2 চামচের মতো পুদিনা পাতা কুচি করে নিয়েছি। এগুলো এখন আমি এখানে দিয়ে দিব। এবার আমি সবগুলো ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে লবণ, গোলমরিচের গুঁড়ো, টালা জিরা আমার পরিমাণ মতো দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর এই রায়তাটা আপনারা সংরক্ষণ করতে পারেন 1 দিনের মতো নর্মাল ফ্রিজে রেখে। সেই ক্ষেত্রে আপনারা লবণটা যখন খাবেন তখন অ্যাড করে নিলেই হবে। আর ছোট্ট একটা অনুরোধ, যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও তৈরি করব সবার আগে আপনি পেয়ে যাবেন। তৈরি হয়ে গিয়েছে আমার রায়তা। এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন।